সিনেমায় বিনিয়োগ হচ্ছে কোটি কোটি টাকা। এক ছবিতেই বিনিয়োগ হয়েছে 100 কোটি টাকা। কিন্তু এই সমস্ত ছবি দিয়ে ইন্ডাস্ট্রির কোনো উন্নয়ন হয়নি। এই যে 100 কোটি টাকার ছবির কথা বলছি, সেই ছবিতে দেশের কটা লোক কাজ করেছে? গত বছর মুক্তি পেয়ে সুপার ফ্লপ হয় MR9 নামের এই 100 কোটি টাকার ছবিটি। অভিযোগ রয়েছে এটি কালো টাকার ছবি। এরকম বহু কালো টাকার ছবি নির্মিত হয়েছে বিগত সরকারের আমলে। এ সমস্ত কালো টাকার ছবি অনুসন্ধান করে বের করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন চলচ্চিত্র কর্মীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সেখান থেকে বাদ যাবে না চলচ্চিত্র শিল্পও, এমনটাই মনে করছে চলচ্চিত্র অঙ্গনের মানুষরা। আর সংস্কারের কথা বললেই প্রথমেই আসে চলচ্চিত্রে কালো টাকার সমস্যা। কালো টাকা বললেই যে প্রযোজনা প্রতিষ্ঠানটির নামটি সবচেয়ে প্রথমে আসে সে হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। 2012 সালে আত্মপ্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া। তারপরে একের পর এক ছবি নির্মাণ করতে থাকে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। কোনো ছবির বাজেট 2 কোটি টাকা, কোনোটির বাজেট আবার 6 কোটি টাকা। একের পর এক ফ্লপ হয় তাদের ছবি, কিন্তু তারপরও দমে যায়নি প্রতিষ্ঠানটি। তাদের পুঁজিতে কোনো রকমের টান পড়েনি। আর এখান থেকেই উঠে আসে প্রশ্ন, এত লোকসানের পরও কিভাবে টিকেছিল এই প্রযোজনা প্রতিষ্ঠানটি? প্রথমে এককভাবে প্রযোজনা করলেও পরে ভারতের সঙ্গে যৌথভাবে বেশ কিছু ছবি প্রযোজনা করে জাজ মাল্টিমিডিয়া। এই সময় তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন হয় সিনেমা শিল্পে। চলচ্চিত্র শিল্পের মানুষদের প্রতিবাদের মুখেও জাজ মাল্টিমিডিয়া এই ছবিগুলো নির্মাণ করতে পেরেছে শুধুমাত্র সেই সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়। নানা রকম আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ হলেও তথ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় বেঁচে যান প্রযোজক আব্দুল আজিজ। এরকমটা চলতে থাকে 2018 সাল পর্যন্ত। কিন্তু তারপরে যে বিপদ ঘনিয়ে আসবে সেটা আগাম হয়তো বুঝতে পেরেছিলেন আব্দুল আজিজ। সেজন্যই তিনি নির্মাণ করেন দহন ছবিটি। দহন ছবিটি নির্মিত হয় সরকারের সেই সময়ের যে ন্যারেটিভ, আগুন সন্ত্রাস নিয়ে তার যে বয়ান, সেটির উপরে ভিত্তি করে নির্মিত হয় দহন। বিরোধী দলের বিরুদ্ধে যে বক্তব্য ছিল আওয়ামী লীগের, সেটিকেই দহন ছবিতে বাস্তবায়ন করা হয়েছে। ফলে দহন হয়ে উঠেছিল একটি প্রোপাগান্ডামূলক চলচ্চিত্র। যে উদ্দেশ্য নিয়ে দহন নির্মিত হয় এবং 2018 সালের শেষের দিকে মুক্তি পায়, সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়েছিল। 2018 সালের নির্বাচনের আগের দিন প্রত্যেকটি স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত হয়েছিল দহন। কিন্তু দহন নির্মাণ করেও পার পাননি আব্দুল আজিজ। 2019 সালে তিনি হয়ে ওঠেন বিতর্কিত। তাদের পরিবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় 1000 কোটি টাকা ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়ে পড়ে। সেই সময় এই ঋণ নিয়ে অনেক কথাবার্তা উঠলে, ব্যাংকিং সেক্টর সংস্কার নিয়ে আলোচনা উঠলে সটকে পড়েন আব্দুল আজিজ আর ঝিমিয়ে পড়ে জাজ মাল্টিমিডিয়ার কর্মকাণ্ড। তারপরে কোভিড আসে এবং প্রায় 2 বছর চলচ্চিত্র শিল্পে চেহারা দেখা যায়নি আব্দুল আজিজের। দীর্ঘদিন পর তিনি আবার প্রকাশ্যে আসেন এবং কিছু কিছু ছবি নির্মাণ করতে থাকেন। সেই সময়ই তৈরি হয় MR9 এই ছবিটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নির্মাণ করা হয়েছে MR9 ছবিটি। গত বছর প্রায় 80 কোটি টাকায় তৈরি এই ছবিটি মুক্তি পায় দেশে এবং দেশের বাইরেও। কিন্তু ছবিটি প্রচণ্ডভাবে ফ্লপ হয় বাংলাদেশে এবং ছবিটি দেখে সিনেমা শিল্পের মানুষরা ব্যাপক হতাশ হন। তখন আবারও কথা ওঠে কালো টাকা নিয়ে। তবে কি এই সমস্ত ব্যয়বহুল ছবিগুলো কালো টাকা সাদা করার প্রজেক্ট? এই যে সিনেমায় এরকম ভয়াবহ ব্যবসায়িক ধস, তারপরও কিভাবে একের পর এক সিনেমা নির্মিত হচ্ছে, কিভাবে নতুন নতুন প্রযোজকরা আসছেন এবং সিনেমায় বিনিয়োগ করছেন, প্রচণ্ড রকম লোকসান করছেন, তারপরও তারা তাদের সিনেমা ফ্লপ হয়েছে বা তারা লোকসান গুনেছেন এরকম কথা তারা বলছেন না। উল্টো প্রচার করছেন তাদের ছবি হিট হয়েছে, সুপার হিট হয়েছে, সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। অনেকের মতেই এগুলো হচ্ছে কালো টাকা সাদা করার প্রজেক্ট এবং ছবি ফ্লপ হলেও চেপে যান প্রযোজকরা। ছবির বাজেট
বাড়িয়ে বলেন, ছবির ব্যবসায়িক ফলাফল বাড়িয়ে প্রকাশ করেন, হিট সুপারহিট দাবি করেন। সিনেমা শিল্পে জনশ্রুতি আছে, অভিযোগ আছে, আব্দুল আজিজ এমনই একজন কালো টাকা থেকে সাদা টাকা করার কারিগর। বাংলাদেশের অর্থনীতির যে বিপর্যস্ত দশা, সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে সংস্কারগুলো নেওয়া হবে, যে কর্মসূচি নেওয়া হবে, সিনেমা শিল্পের লোকজন আশা করেন তার মধ্যে থাকবে চলচ্চিত্র শিল্পের সংস্কারের ব্যাপারটিও। এখানে সত্যি সত্যিই কালো টাকা বিনিয়োগ হচ্ছে কিনা, কালো টাকা সাদাও করা হচ্ছে কিনা সেটা দেখা হবে এবং খুঁজে বের করা হবে সিনেমার কালো বিড়ালকে।